আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা যারা মরিচ চাষ করতে পছন্দ করেন বা করতে চান, আজকের ভিডিওটি মূলত তাদেরই জন্য। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে এবং অল্প সময়ে কিভাবে মরিচ গাছের বীজতলা তৈরি করতে হয়। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখুন ভিউয়ার্স, মরিচ গাছের বীজতলা তৈরি করার জন্য টবে আমি কিছু পরিমাণ মাটি ভরে নিয়েছি। তবে আপনারা চাইলে সেম পদ্ধতিতে জমিতেও কিন্তু মরিচ গাছের বীজতলা তৈরি করতে পারেন। আজকে আমি টবের মধ্যে মরিচ গাছের বীজতলা তৈরি করব। তো দেখুন ভিউয়ার্স, টবের এই মাটিটা কি পরিমাণ ঝুরঝুরে। মরিচ গাছের বীজতলা তৈরি করার জন্য অবশ্যই মাটিটা খুব ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। এতে করে খুব অল্প সময়ে মরিচের বীজ থেকে চারার অঙ্কুরোদ্গম ঘটবে। এখন আমি মরিচের বীজ লাগিয়ে দিব। যেহেতু আমি বীজতলা তৈরি করব, তাই এখানে বীজের পরিমাণটা আমি বাড়িয়ে নিয়েছি। এই বীজগুলো আমি 24 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আপনারা অবশ্যই মরিচের বীজ লাগিয়ে দেওয়ার আগে 24 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে করে খুব সহজে এবং অল্প সময়ে মরিচের বীজ থেকে চারার অঙ্কুরোদ্গম ঘটবে। দেখুন ভিউয়ার্স, এখন আমি ছিটিয়ে বীজগুলো বপন করে দিচ্ছি। এইভাবে বীজগুলো ছিটিয়ে বপন করার পর আমি মাটি দিয়ে বীজগুলো ভালোভাবে ঢেকে দিব। এতে করে খুব সহজে বীজগুলো থেকে চারার অঙ্কুরোদ্গম ঘটবে। ভিউয়ার্স, আমি আশা করি কিছুদিনের মধ্যেই বীজগুলো থেকে চারা উঠে যাবে। আমি নিয়মিত বীজতলার মধ্যে ছিটিয়ে পানি দিয়ে দিব। ভিউয়ার্স, আমি ফিরে আসছি কিছুদিন পর, যখন এই বীজগুলো থেকে চারা উঠতে শুরু করবে। ভিউয়ার্স, ফিরে এলাম কিছুদিন পর, আর এর মধ্যে দেখুন বীজগুলো থেকে কিন্তু অলরেডি চারা উঠতে শুরু করেছে। আমার সবগুলো বীজ থেকে চারা ওঠেনি, তবে কিছুদিনের মধ্যেই বাকি বীজগুলো থেকে চারা উঠবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি বাকি বীজগুলো থেকে চারা ওঠার পর। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম আরও কিছুদিন পর, আর এর মধ্যে দেখুন বাকি বীজগুলো থেকে কিন্তু চারা উঠে গেছে। আর এই চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। এর মধ্যে মাটিগুলো শুকিয়ে গেলে আমি পানি দেওয়া ছাড়া তেমন কোনো পরিচর্যা করিনি। অবশ্যই আলো বাতাস পায় এমন জায়গায় মরিচ গাছের বীজতলা তৈরি করবেন। আর যদি ছায়াযুক্ত স্থানে বীজতলা তৈরি করেন, তাহলে মরিচ গাছের গোড়া পচে যাবে। ভিউয়ার্স, আমি ফিরে আসছি কিছুদিন পর। ভিউয়ার্স, আমি ফিরে এলাম কিছুদিন পর, আর এর মধ্যে দেখুন আমার মরিচ গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আমার মরিচ গাছগুলো টাটকা ও সতেজভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বীজ লাগিয়ে দেওয়ার পর পানি দেওয়া ছাড়া বীজতলায় তেমন কোনো পরিচর্যা করতে হয় না। জমিতে বীজতলা তৈরি করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অধিকাংশ বীজ নষ্ট হয়ে যায়। তবে টবের মধ্যে বীজতলা তৈরি করার ক্ষেত্রে তেমন একটা বীজ নষ্ট হয় না। তাই ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন টবের মধ্যে যে কোনো গাছের বীজতলা তৈরি করতে। ভিউয়ার্স, আমি আশা করি কিছুদিনের মধ্যে এই গাছগুলো আরও অনেকটাই বড় হয়ে যাবে, আর আমি অন্য জায়গায় স্থানান্তর করতে পারবো। ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন এই চারাগুলো অন্য জায়গায় স্থানান্তর করার উপযুক্ত হয়ে যাবে। ভিউয়ার্স, ফিরে এলাম কিছুদিন পর, আর এর মধ্যে দেখুন আমার এই মরিচের চারাগুলো কতটা বড় হয়ে গেছে। আর দেখুন ভিউয়ার্স, আমার এই চারাগুলো দেখতেও কতটা সবুজ, টাটকা, সতেজ। আমার এই চারাগুলো খুব সুন্দরভাবেই বড় হচ্ছে। আমার কিন্তু ভিউয়ার্স প্রত্যেকটা বীজ থেকে মরিচের চারা উঠেছে। ভিউয়ার্স, এখন কিন্তু এই চারাগুলো অন্য জায়গায় স্থানান্তর করার জন্য সম্পূর্ণ উপযুক্ত। আপনাদের মরিচ গাছগুলো যখন ঠিক এতটুকু বড় হবে, তখনই অন্য জায়গায় স্থানান্তর করে দিবেন। ভিউয়ার্স, আপনারা এইভাবে বীজতলা তৈরি করে বীজতলা থেকে গাছগুলি স্থানান্তর করে টব, সিমেন্টের বস্তায়, প্লাস্টিকের বোতল কিংবা জমিতে লাগাতে পারেন। ভিউয়ার্স, আমি 2-1 দিনের মধ্যেই চারাগুলো স্থানান্তর করে অন্য জায়গায় লাগিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা কিন্তু ঠিক এইভাবে মরিচ গাছের বীজতলা তৈরি করে মরিচ চাষ করতে পারেন। এতে করে আপনারা অতি সহজে অনেকটা জায়গায় মরিচ চাষ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টবের মধ্যে মরিচের বীজতলা তৈরি করবেন। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।